আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছিম দিয়ে মায়া মাছ দিয়ে। মায়া মাছ এই যে আহ, কেউ বলে মলা মাছ, কেউ বলে মায়া মাছ, আমাদের এখানে মায়া মাছই বলে। আর এই ছিম গুলা এই যে কুচি করে নিয়েছি এরকম। এগুলা দেখায়নি, সবাই পারে কুচি এগুলা করতে, চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর এই যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ। এগুলা দিয়ে ভালো করে মেখে দেবো। আর কাঁচামরিচ দেবো পরে। এখন কাঁচামরিচ দিয়ে চটকালে আমার হাত জ্বলে, এই জন্য মরিচটা একটু পরে দিব। আগে এগুলা মেখে নি। তেল দিব। এবার মাছ দিয়ে দিলাম। এবার শিম। কাঁচামরিচ, আমার ছাদ বাগানের কাঁচামরিচ, চায়না চায়না মরিচ, কাঁচা পাকা মরিচ। এগুলো অনেক ঝাল, যার জন্য একটু পরে দিয়ে চটকাচ্ছি, না হলে হাত জ্বলে শুধু। আর অল্প করে দিয়েছি, বেশি দিলে একদম তরকারি খাওয়াই যায় না। আমরা অবশ্য এমনি ঝাল কম খাই, অত ঝাল খেতে পারি না। বাসার সবাই ঝাল কম খায়। এবার পানি দিয়ে দিব। ভাত এরকম মাখা হয়ে গেল, এবার চুলায় চাপাই দিব। এই যে আমার তরকারি অবস্থা, একটু নেড়ে দিচ্ছি। চচ্চড়ি তো মাছ ভেঙে যাবে বলে বেশি নাড়বো না, এরকমই রেখে সিদ্ধ হলে নামাই নেবো ব্যাস। এরকম হতে থাকলো। এই যে তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দিব। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। সবচাইতে শর্টে রান্না, হাতে মেখে চড়াই দিলেই বাস, শেষ। পেঁয়াজ রসুন দিয়ে দেখলেন তো, বেশি কিছু দিন নাই, শুধু একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা ছিল না যার জন্য ধনিয়ার গুঁড়া দিছি। ধনিয়ার পাতা বাসায় থাকলে আমি আজকে আর ধনিয়ার গুঁড়াও দিতাম না, শুধু ধনিয়ার পাতা দিয়ে চচ্চড়িটা করে খেলে অনেক মজা। আপনাদের যদি একটু ভালো লাগে, মনে করেন এই রান্নাটা করে খাবেন, তাহলে করতে পারেন। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসি।